আসসালামু আলাইকুম। টুম্পা 7 শর্টস থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমার বাসার যে অবস্থা, এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এখন একটা আম কাঁঠালের সিজন চলতেছে, বাট আম কাঁঠালের সিজন যে আসছে সেটা আমার বাসার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। তো কি হয়েছিল সেটা আপনাদের সাথে একটু বলি। আসলে এই ভিডিওটা তো কয়েকদিন আগের, কারণ এখন বাজারে আম কাঁঠাল আছে, তবে বাসার আম কাঁঠাল অনেক আগে ফুরাই গেছে। এটা আমার আরও মাসখানেক আগের ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করব বলে উঠিয়ে রেখেছিলাম, কিন্তু আসলে কি আর করবো, দুর্ভাগ্যবশত আমি তো সব কাজেই সময় মতো করতে পারি না, সেই কারণে ফেল করেছে। আর এর ভিতরে আমার হাজবেন্ডও বাড়িতে ছিল, উনি প্রবাসী, তো প্রবাসে চলে যাবে, তো উনি বাড়িতে ছিল, ওনাকে যাওয়ার সময় অনেক কিছু তৈরি করে দিয়েছিলাম, তো সেগুলা আর এই যে আম কাঁঠাল সবগুলা নিয়ে আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। আর এত মাত্রা গরম পড়ছিল, সব আম কাঁঠাল না পেকে পচে যাচ্ছিল। আমি 2 দিন আগে এগুলো বাড়ি থেকে কেটে নিয়ে আসি, দেখুন সবগুলো একদমই নরম হয়ে গেছে। এখন বাসায় যে মাত্রায় খাওয়ার লোক আছে, এতগুলো আম কাঁঠাল তো খেতে পারবে না, আর গরমের কারণে এগুলো অনেকদিন লাস্টিং করছিল না। এর সাথে আমি বোকামি করে বাজার থেকে আনারস কিনে নিয়ে আসছি। আবার এই যে এই ফলটা আমাদের এখানে ডেগুয়া ফল বলা হয়, এটা 1 পিস ফল আমি 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এটা যে খাবো সেই সময়টাও পাচ্ছিলাম না। এই যে আমার ডেগুয়াগুলো পচে যাচ্ছিল, আর সবগুলো আমও পচে যাচ্ছিল। আমার কিন্তু বাড়ির কাছে কোনো আম নেই, বাট আমার কাছে আম ধরে না। এগুলো আমার আম্মা পাঠাইছিল আমার জন্য, আর সেই আমগুলো আমি খেতেও পারছিলাম না কাজের ঝামেলার কারণে। এখন আমি সবগুলা কাঁঠালের কিছু কিছু কাঁঠাল আমি ভেঙে নিয়েছি। এই কাঁঠালগুলো তো এমনি খেতে মন চাইছিল না, তাই আমি এগুলো ভেঙে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে ঠান্ডা ঠান্ডা কাঁঠালটা যেরকম খেতে ভালো লাগবে, আবার যখন কারো খাইতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে নিয়ে খাওয়াটা সহজ হয়ে যাবে। কাঁঠাল ভাঙাটা এমনি একটু জটিল, কাঁঠালে যেহেতু আঠা লাগে সেই জন্য কেউ কাঁঠালটাকে ভাঙতে চায় না। তো আমি ভেঙে অনেকগুলো কাঁঠাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে কাঁঠালের বিচি, কত মাত্রায় যে কাঁঠালের বিচি জমা হয়েছে। কাঁঠালের বিচি পরিষ্কার করাটা একটু জটিল, সেজন্য এটা খাইতে পারছিলাম না সময়ের জন্য। কাঁঠালের বিচিটা রান্না করলে এমনি আমার কাছে অনেক মজা লাগে, ভাবছিলাম এটা দিয়ে আপনাদের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করব, কিন্তু সেই সময়টাও পাচ্ছিলাম না। এই যে অনেকগুলা কাঁঠালের বিচি জমা হয়ে গেছে, আমরা খাই খেয়ে অনেকগুলা কাঁঠালের বিচি ফেলে দিয়েছি, আবার অনেকগুলা রেখে দিয়েছি। যেগুলা ফেলে দিয়েছি তো দিছি শেষ, আর যেগুলো রেখে দিছি সেগুলো অনেক। এই জাতাটা আমি কিনে নিয়ে আসছি, এটা জাতা বা চাকু বলা হয় আমাদের এদিকে। এটা দিয়ে কাঁঠালের বিচি কাটা অনেক সুবিধা, শুধুমাত্র কাঁঠালের বিচি খাওয়ার জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। এটা আমাদের এখানে দাম নিয়েছিল আমার কাছ থেকে 180 টাকা। এটা যারা পান সুপারি খায়, যাদের সুপারি কাটার কাজে লাগে। আমরা যেহেতু পান সুপারি খাই না, বাট আমার ঘরে কেউ পান সুপারি খাওয়ার লোক নেই, সেজন্য আমার ঘরে এটা ছিল না, তো আমি শুধুমাত্র কাঁঠালের বিচি খাওয়ার জন্য এটা কিনে নিয়ে আসছি। আমি এখানে অনেকগুলা পাঙ্গাস মাছের কাবাব করেছিলাম। এটার রেসিপি আমার চ্যানেলে হয়তো দেওয়া আছে। এটা কিন্তু এভাবে করলে পাঙ্গাস মাছের কাবাবগুলো অনেক মজা হয়। এটা ছাড়া এটা বাইরে পাঠানো যাবে। অনেকগুলা ফ্রাই করেছি, ফ্রাই করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা আমার হাজবেন্ড যখন প্রবাসে যাবে ওনাকে তখন দিয়ে দিব, সেজন্য ওনার জন্য করে রেখেছি। আর এখানে কিছু আমি ছোট মাছ রান্না করছি। এই ছোট মাছগুলো আমি প্রবাসে পাঠাবো, সেজন্য রান্না করে নিচ্ছি। এগুলো রান্না করে সুন্দরভাবে নর্মালি যেভাবে আমরা ছোট মাছ রান্না করি সেভাবে রান্না করে নিয়েছি। এরপর পাশের চুলায় এগুলাকে আমি এরকম একটা ফ্রাইপ্যানে দিয়ে এগুলা টানিয়ে নিচ্ছি, একদম ড্রাই করে। এরপর ডিপ ফ্রিজে রেখে দেবো, সেখান থেকে দিয়ে দিলে উনি আস্তে আস্তে করে এগুলা নিয়ে খাবেন। তো এই যে সবগুলা কাজের কারণে আমি একটু ঝামেলায় পড়ে গেছি। একদিক দিয়ে আম কাঁঠালের সিজন, একদিক দিয়ে আমার হাজবেন্ড চলে যাবে, এরপর এই যে বাড়তি কাজগুলা করতে হচ্ছে। এই কারণে আমি একটু বেশি ঝামেলায় পড়ে গেছি। এখানে আমি চিংড়ি বালাসাও করব। চিংড়ি বালাসার জন্য চিংড়ি মাছটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চিংড়ি শুটকি এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর কিছু রসুন পাশের চুলা ভেজে নিয়েছে। আর এখানে কিছু এই যে পিঠাটা, এটাও কিন্তু বাইরে পাঠাবো। এটাকে ডিমের পিঠা বলা হয়। এই পিঠাটা কাটতে অনেক সময় লাগে, আবার অনেক সময় নিয়ে এটা ভাজতে হয়। এটা কিন্তু 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রাখা যায়। তো সেজন্য আমি এগুলা রেডি করে রাখছিলাম, পিঠাগুলা কেটে ভেজে রাখছিলাম। এর মাঝখান দিয়ে আরও একটা কাঁঠাল আমি আপনাদের সাথে ভেঙে এনেছিলাম, বাট শেয়ার করব ভাবছিলাম যে কাঁঠালটা কি সুন্দর লাগছিল, যে এটা আপনাদের সাথে একটু দেখাই। এত ফ্রেশ, এত কি বলবো। আমার হাজবেন্ড বলে বাহিরের দেশে একটা কাঁঠাল অনেক টাকা দাম দিয়ে কিনতে হয়, তারপর এটা আমরা কিনে খেতে পারি না, আর প্রপারলি টেস্টও আসে না।
আর বাংলাদেশের মানুষ হচ্ছে কাঁঠাল খায় না। আসলে যেখানে যে জিনিসের মূল্য যেরকম আর কি। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।